আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে সমস্ত ভাই বোনদের বিবাহর বয়স হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, অনেক দিন ধরে বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাত্র বা পাত্রী মিলছে না, সেই সমস্ত ভাই ও বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। মাত্র 21 দিন এই আমলটি করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন। শুধুমাত্র 21 দিন এই আমলটি করুন। দীর্ঘদিন যাবৎ আপনি এই পেরেশানিতে ভুগছেন যে আপনার বয়স হয়ে গেছে কিন্তু ভালো কোনো পাত্র বা পাত্রীর সন্ধান খুঁজে পাচ্ছেন না। তো আপনি যদি এই আমলটি নিয়মিত করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার শর্ত হলো আপনাকে বিবাহের বয়সে উপনীত হওয়া এবং বিবাহ করার প্রবল ইচ্ছা থাকা। এখন আপনার যদি বিবাহের ইচ্ছাই না থাকে কিন্তু আপনি বয়সে উপনীত হয়েছেন কিন্তু আপনার ইচ্ছা নাই, তাহলে কিন্তু আমল করলে কোনো কাজ হবে না। আপনাকে বিবাহ করার পূর্ণ ইচ্ছা থাকতে হবে এবং এই আমলটি নিয়মিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। সেই সাথে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ হলো, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনার মূল্যবান মতামতটি আপনি জানিয়ে দিন। আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য স্পেশালি দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেন। তো আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি করার জন্য দিনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তো সবচাইতে উত্তম হয় যে আপনি নফল নামাজ পড়তে পারবেন এরকম একটা সময় আপনাকে নির্বাচন করতে হবে। তো যে কোনো সময় আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন এবং আপনি ওই জায়নামাজে বসেই 21 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 21 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদটি আপনি পাঠ করবেন। আমি আপনাদের সুবিধার্থে দরুদটি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এই দরুদটি পাঠ করবেন। যদি এই দরুদ আপনার মুখস্থ না থাকে অথবা আপনার হাতে যদি সময় কম থাকে, অন্ততপক্ষে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এইটা আপনি 21 বার পাঠ করবেন। সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন 21 বার, আস্তাগফিরুল্লাহ 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 আল আযীম। এরপরে আপনি ছোট্ট দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ যদি মুখস্থ না থাকে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি 21 বার পাঠ করবেন। এরপরে কোরআনের সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের অংশ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটি আপনি মুখস্থ করে নেবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি মুখস্থ করে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে 3 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে ছোট্ট পরিসরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমার জীবন সঙ্গীর প্রয়োজন, আমার উত্তম জীবন সঙ্গী দান করুন। আপনি 21 দিন এইভাবে দোয়া করতে থাকুন, এইভাবে আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ 21 দিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উত্তম জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, যারা আমলটি করতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।